চাকা বাস্ট হয়ে ওই দুর্ঘটনাটা হয়েছে। বেশিরভাগ দুর্ঘটনা হচ্ছে রাস্তা ছোটর কারণে। আমার পিছনে একটা বিশাল একটা ট্রাক খাদে পড়ে আছে, কি কারণে জানেন? এদের রুট হচ্ছে কক্সবাজার চট্টগ্রামের হাইওয়ে, একটা প্রধান সড়ক। এই সড়কের পাশে খাদে পড়ে আছে এই একটা ট্রাক। শোনা যাচ্ছিল এই ট্রাকের ড্রাইভারের তেমন কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র হেল্পার মানে ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি আছে। এই বিশাল একটা ট্রাকের ধাক্কায় দেখেন পল্লী বিদ্যুতের একটা হাই ভোল্টেজের একটা লাইন অটোমেটিক, এটা মনে হচ্ছে বন্ধ অবস্থায় আছে। বিশাল একটা দুর্ঘটনার শিকার হয়ে পারও ছিঁড়ে পড়ে আছে, যে দেখতে পাচ্ছেন ওইদিকে আপনার খুবই অবস্থা খারাপ। আর এখানে স্থানীয় কিছু বাসিন্দা আছে, প্রত্যক্ষদর্শী, একটু তাদের সাথে একটু কথা বলবো। ভাই, আপনি তো এখানে দেখেছিলেন, কি অবস্থা বলেন তো এটার? ভাই, গাড়ির চাকা বাস্ট হয়ে গাড়িটা মানে কাতে পড়ে গেছে। আচ্ছা, তেমন কার কোনো ক্ষতি হয়েছে, মানুষ মারা গেছে এরকম? ড্রাইভার মানে খুব ব্যথা পাইছে, হেল্পার ব্যথা পাইছে, ওনাকে ওই মেডিকেলে পাঠানো হয়েছে। মেডিকেলে স্থানীয় ব্যক্তি যারা আমাদের সবাই ধরে ওকে হাসপাতাল পাঠাইছি। আর ড্রাইভারের কি অবস্থা এখন? ড্রাইভার অতটুকু ড্রাইভার সুস্থ আছে। কোথায় এখন উনি? এখন হাসপাতাল, ড্রাইভার হেল্পারের সাথে গেছে আর কি। আচ্ছা, এই গাড়ি যে দুর্ঘটনা হলো কি কারণে হয়েছে জানেন আপনারা? চাকা বাস্ট হয়ে ওই দুর্ঘটনাটা হয়েছে। সামনের চাকা বাস্ট হয়ে এই দুর্ঘটনাটা হয়েছে। সামনের চাকা বাস্ট হয়ে গেছে, ড্যানের সামনের চাকা। ওই যে সামনে দেখা যাচ্ছে। হ্যাঁ, চাকাটা বাস্ট হয়েছে। আচ্ছা, পড়ার পরে তারপর নিয়ন্ত্রণ না রাখতে পারে একদম চাকা যখন বাস্ট হয়ে গেছে, তারপর সাইড কেটে গাড়ি ওটা ওখানে গিয়ার মধ্যে পড়ে গেছে, হাম্পাটা ভেঙে গেছে। এটা সয়লান করা উচিত 100%। এটা রাস্তাটা ছোটর কারণে একদম গাড়িতে অ্যাক্সিডেন্ট, বেশিরভাগ দুর্ঘটনা হয়। বেশিরভাগ দুর্ঘটনা হচ্ছে রাস্তা ছোটর কারণে, মানে একদম চট্টগ্রামের সব থেকে ব্যস্ত রাস্তা এটাই। ব্যস্ত রাস্তা, এটাই অ্যাক্সিডেন্ট, মূলত অ্যাক্সিডেন্ট আছে এটা। প্রতিদিন কিন্তু এই রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে, হয় ট্রাক, বাস, সিএনজি, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে এখানে। এখানে ভালো যে এখন পর্যন্ত তেমন গুরুতর কোনো দুর্ঘটনা ঘটে নাই, এটা হলো সবথেকে বড় কথা। আর এখানে বর্তমানে হাইওয়ে পুলিশ সদস্যরা উপস্থিত আছে, পরবর্তী পদক্ষেপ কি করবে ওনারাই ডিসিশন নিবে বর্তমানে।